আর এবার নজর রাখবো খড়িবাড়িতে। খড়িবাড়ির গ্রামীণ হাসপাতালে এবার জাল শংসাপত্র বানানো হচ্ছে, এমনই অভিযোগ করা হচ্ছে। যেখানে রাজ্যে এসআইআর এর প্রস্তুতি চলছে, সেখানে এবার খড়িবাড়ি এলাকায় ডুপ্লিকেট বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বানানো হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এতেই কিন্তু এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ঋষি। ঋষি, প্রথমেই জানতে চাইবো, রাজ্যে এসআইআর এর প্রস্তুতি চলছে, যেখানে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ রাখা হচ্ছে এই নথিগুলোকে, সেখানেই একটি গ্রামীণ হাসপাতালে এমন অভিযোগ উঠছে যেখানে নকল জাল শংসাপত্র বানানো হচ্ছে। এই বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে ঋষি? একদমই নিবেদিতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত যে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে কিন্তু নকল যে জন্ম সার্টিফিকেট এবং পাশাপাশি মৃত্যুর শংসাপত্র তৈরি করা হতো টাকার বিনিময়ে। এবং বিভিন্নভাবে আমরা যেটা জানতে পারছি যে সিকিম এবং নেপালের থেকে বিভিন্ন যে বাংলাদেশের যে বিভিন্ন বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এখানে ঢুকে কিন্তু এই যে খড়িবাড়ি হাসপাতাল, এই খড়িবাড়ি হাসপাতালের থেকে কিন্তু জন্ম শংসাপত্র এবং মৃত্যু শংসাপত্র তৈরি করতো। তারপরে কিন্তু তারা আধার কার্ড এবং বিভিন্নভাবে ভোটার কার্ড তৈরি করে এখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার তৈরি করছিলেন। পাশাপাশি জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু 850 ইতিমধ্যে এই শংসাপত্র যে তৈরি করা হয়েছিল তা কিন্তু উঠে এসেছে। এবং যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, সেই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। এই বিষয়ে কিন্তু বিজেপি এবং সিপিএম এবং ডিওয়াইএফআই এর পক্ষ থেকে কিন্তু স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি অবস্থান বিক্ষোভও দেখা গিয়েছে। তবে এদিন আমরা যেটা দেখলাম যে গতকাল বিজেপির বিক্ষোভের পরেই, স্মারকলিপি দেওয়ার পরেই, আজ কিন্তু শিলিগুড়ি বিধায়ক যে শঙ্কর ঘোষ রয়েছেন, শঙ্কর ঘোষ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু লিখিতভাবে একটি অভিযোগ জানিয়েছেন যে এই যে শংসাপত্র তৈরি করা হচ্ছিল এসআইআর আগেই কিন্তু এই শংসাপত্রগুলি যেভাবে নকলভাবে তৈরি করা হচ্ছিল তার বিরুদ্ধে কিন্তু তদন্ত করা উচিত। সেই বিষয়ে কিন্তু শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু লিখিতভাবে কিন্তু অমিত শাহকে কিন্তু লিখিতভাবে জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি চাইছেন সিবিআই তদন্ত করা হোক এবং অনুপ্রবেশকারীরা জাল শংসাপত্র জোগাড় করে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গে ভোটার কার্ডে নাম নথিভুক্ত করছে। এই বিষয়ে কিন্তু তিনি জানান যে এই ঘটনায় কিন্তু যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে তদন্ত করে তাদেরকে অবিলম্বে কিন্তু শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক। ঋষি, তোমার থেকে জানতে চাইবো আরেকটি বিষয়, এই যে গ্রামীণ হাসপাতালে এভাবে ডুপ্লিকেট ভাবে জাল শংসাপত্র যে তৈরি করা হতো, প্রথমে জানতে চাইবো তোমার থেকে, প্রশাসন কি জানতো না বিষয়টি? পুলিশ কিভাবে এই তদন্ত করবে বা করেছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ঋষি? দেখো, শিলিগুড়ি মহকুমার যে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের যে ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছে, তিনি যখন এই দায়িত্ব নিতে গিয়েছিলেন তখনই কিন্তু তার নজরে আসে যে এখানে কোনো একটি কিন্তু জাল বা দালাল চক্র চলছে, যে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট কিন্তু জাল করে সেখানে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। এবং এর পিছনে কিন্তু একজন ডাক্তার এবং একজন কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু যুক্ত রয়েছে। তবে ইতিমধ্যে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে পার্থ সাহা, সে কিন্তু এখনো কিন্তু পলাতক রয়েছে। পুলিশ কিন্তু তার খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে। অন্যদিকে ডাটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা তিনি কিন্তু একটি কিন্তু মুচলেখা দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকের কাছে যে এই ঘটনায় কিন্তু ব্লক প্রশাসনে একজন আধিকারিক এবং পাশাপাশি খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে একজন স্বাস্থ্য আধিকারিক কিন্তু যুক্ত রয়েছে এই ঘটনায়। আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করবো ঋষি, তুমি যেমনটা বলে খড়িবাড়ি হাসপাতালের কথা বলছো, গ্রামীণ হাসপাতালে, ব্লক হাসপাতালের কথা, পাশেই রয়েছে, একদিকে রয়েছে নেপাল, একদিকে রয়েছে বাংলাদেশ, একদিকে বিহার রয়েছে এবং সিকিমও কিন্তু প্রায় শিলিগুড়ির কাছাকাছি সংলগ্ন এলাকায়। সেক্ষেত্রে ঋষি, এই যে চারিদিকে বর্ডার ঘেরা এবং এরই মাঝখানে শিলিগুড়ির এই গ্রামীণ হাসপাতালকে কাজে লাগিয়ে এই যেভাবে জাল শংসাপত্র তৈরি করা হচ্ছিল, আগামী দিনেও কি এমন অভিযোগ উঠতে পারে? কি মনে করছো, বিশেষ করে এসআইআর আগে আমি বলছি এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ ঋষি? দেখো নিবেদিতা, তোমাকে একদমই জানিয়ে রাখি, এর আগেও আমরা দেখিয়েছি যে শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি যে ভারত নেপাল সীমান্ত রয়েছে, সেই ভারত নেপাল সীমান্তে কিন্তু একাধিকবার ধরা যেতে পারে যে প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে কয়েক মাসে। সেই খবরও কিন্তু আমরা তুলে ধরেছিলাম। সেই যে বাংলাদেশিদের কাছ থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ভারতীয় নথিপত্র পাওয়া গেছে, আধার কার্ড যেরকম ভোটার কার্ড, তারা কিন্তু বিভিন্ন
সময় এই সীমান্তবর্তী এলাকায় ঢুকে বিভিন্ন সময় তাদের যে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট এবং বিভিন্নভাবে যে শংসাপত্র তা কিন্তু এই খড়িবাড়ি হাসপাতাল থেকে তৈরি করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে, যার ফলে কিন্তু এই যে শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধায়ক তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি দার্জিলিং এর সাংসদ যে রয়েছে রাজু বিস্টা তাকেও কিন্তু লিখিতভাবে জানিয়েছেন যে এসআইআর তৈরির আগে যেভাবে তৃণমূল ভ্রষ্টাচার হয়েছে তার আগে কিন্তু এইভাবে যে বিভিন্নভাবে যে এই যে নথি শিলিগুড়ি এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন হাসপাতালে এ ধরনের নথি তৈরি হতো কিনা তাও কিন্তু তদন্তের বিষয়, এবং এই বিষয়ে কিন্তু বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু সিবিআই তদন্তের দাবি করছেন। ঋষি, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, বিজেপির পক্ষ থেকে তুমি যেমনটা বলে বিজেপি বিধায়ক তিনি এই পুরো বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন অমিত শাহকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে তৃণমূলের যা অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তৃণমূলে, যেমন আমরা যদি মেয়রের কথা বলি, গৌতম দেবের কথা যদি বলি শিলিগুড়ির মেয়র, সেক্ষেত্রে উনি কি এই বিষয়ে কিছু বলছেন? কারণ বিজেপি তো বারংবার এসআইআর এ সাপোর্ট করছেন এবং বিজেপি বারংবার এই বিষয়গুলি নিয়ে তারা সরব হয়েছেন, এই বিষয়গুলি তারা হাইলাইট করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে শিলিগুড়ির বুকে তৃণমূল এই মুহূর্তে কি বলছে, তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে? ঋষি, দেখো নিবেদিতা, একদমই তাই। এই বিষয়ে কিন্তু আমরা তৃণমূলের যে ব্লক সভাপতি পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহর সাথে কিন্তু কথা বলি। সে কিন্তু জানায় যে যেই অভিযুক্ত রয়েছে সে তার মা কিন্তু অ্যাকচুয়ালি মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ছিলেন, এখন কিন্তু তিনি নেই, তৃণমূলের সাথে কোনো তার যোগসাজশ নাই। যদি অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন যা ব্যবস্থা গ্রহণ করবে সেটাই কিন্তু তারা মেনে নেবেন, এবং তারা কিন্তু কোনোভাবেই তৃণমূলের সাথে যুক্ত নেই, এটা কিন্তু কিশোরী মোহন সিংহ যে রয়েছেন ব্লক সভাপতি তিনি কিন্তু নিয়েছেন। এবং এই বিষয়ে কিন্তু গৌতম দেব জানিয়েছেন দল কিন্তু কোনো দুর্নীতির পাশে থাকবে না এবং দুর্নীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এবং এই বিষয়ে যে উদ্যোগ গ্রহণ করেছেন স্বাস্থ্য দপ্তর তা কিন্তু তিনি মেনে নিয়েছেন। ঋষি, তোমার প্রশ্নতে আমি আরেকটি প্রশ্ন করতে চাই তোমার উত্তরে। সেক্ষেত্রে তুমি যেমনটা বললে শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য তিনি বলেছেন তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ এই পুরো যে চক্রান্ত রয়েছে তৃণমূল যুক্ত নয়, মহকুমা পরিষদের সদস্য তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন উঠলো তার উপরে থেকে অভিযোগ তোলেনি যে তৃণমূলের সদস্যরা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমন তো বিজেপি বলেনি নিশ্চয়ই। সেক্ষেত্রে তারা আগে থেকে এই ক্ল্যারিফিকেশন কেন দিচ্ছেন ঋষি? দেখো একদমই তাই। এই বিষয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন যে ডিওয়াইএফআই এর বর্তমান যে এরিয়া কমিটি মেম্বার ছিলেন প্রাক্তন মেম্বার বিট্টু জয়সওয়াল, তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে পুরোপুরি ভাবে তৃণমূলের দালাল চক্র চলছে বিভিন্ন দপ্তরে, এবং পাশাপাশি ব্লক এবং স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূলের দালাল চক্র চলছে, তারাই এর সাথে যুক্ত রয়েছে এবং তাদের মদতেই কিন্তু এইসব কাজকর্ম হতো বলে তিনি কিন্তু জানান। অন্যদিকে কিন্তু শঙ্কর ঘোষকেও গতকাল আমরা বলতে দেখেছি যে তৃণমূল যদি যুক্ত না থাকে তাহলে কিভাবে এগুলো কাজ করা সম্ভব, যে এই যে জালিয়াতি, যে এই যে বিভিন্ন নথিপত্র এবং শংসাপত্র তৈরি করা, তার পিছনে কিন্তু তৃণমূলেরই মদত রয়েছে। বেশ, ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কথা বলা হচ্ছে। নির্বাচন কমিশন দফায় দফায় এসআইআর নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন, আলোচনা করেছেন, ডিএমদের নিয়ে, বিএলওদের নিয়ে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে ব্যবহার হতে পারে এই জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এইভাবে শিলিগুড়ির বুকে এই যে জালিয়াতির কথা উঠে আসে, অর্থাৎ খড়িবাড়ির কথা বলছি, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকা খড়িবাড়ি এলাকা, যেটি একেবারে বর্ডার সংলগ্ন এলাকা, খড়িবাড়ি লাগোয়া একেবারে বলা যেতে পারে নেপাল, একদিকে রয়েছে বিহার এবং ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ। এই পুরো বর্ডার শেয়ার করছে খড়িবাড়ি, এবং তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি খড়িবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবার দেখা যাচ্ছে জাল শংসাপত্র তৈরি করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং বিজেপির পক্ষ থেকে এবং সিপিআইএম এর পক্ষ থেকে বারংবার অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের মদতেই নাকি এই পুরো ঘটনা। আদতে কি রয়েছে পুরো বিষয়ে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে, এবং আগামী দিনে এই ঘটনার পুরো আপডেট তুলে ধরবো কেটিভি বাংলার পর্দায়। গ্রামীণ হসপিটালে যে জাল শংসাপত্র জন্ম এবং মৃত্যু যা এই গত 3 মাসে ইস্যু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, আমাদের দেশের সুরক্ষার পক্ষে অত্যন্ত বিপজ্জনক, উদ্বেগে, এবং যে মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে সেই মুহূর্তে এই খবর প্রত্যেকেই বিচলিত করেছে। আজ আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়ের কাছে পুরো বিষয়টি জানিয়ে এর উপরে তদন্ত করার প্রয়োজন রয়েছে
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থ যেহেতু এর সাথে জড়িয়ে রয়েছে।